রেশন দিচ্ছি, গ্যাস বেলুন 30,000 কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই, মোদি দেয় না, চ্যালেঞ্জ করে গেলাম। নিজের নামে কোটি কোটি টাকা খরচ করে প্রচার করছে, আর দেখুন 100 দিনের কাজের গরিব লোকগুলোকে তাদের মজুরি দিল না, আমরা দিয়ে দিয়েছি। এবং শুধু তাই নয়, আমরা এবার থেকে কর্মশ্রী বলে একটা পরিকল্পনা চালু করেছি। সেটা হচ্ছে 50 দিন তারা কাজ পাবে, যারা জব কার্ড হোল্ডার। তার বেশিও যদি তারা চায় 50 দিনের জায়গায় 60 দিনও পাবে। এর জন্য টাকা পড়ে থাকবে না, এটা রাজ্য সরকার করবে, মাথায় রাখবেন। দিল্লির ভিক্ষে চাই না। 11 লক্ষ বাড়ি পড়ে আছে, দীর্ঘদিন ধরে করে দেয়নি। আর বলছে আমি 43 লক্ষ বাড়ি করেছি, আমাদের টাকাটা কি উড়ে গেল? সব তো আমাদের টাকা দিয়ে হয়েছে। তাই আপনাদের বলি, মনে রাখবেন, যদি রেশনটা উনি দিতেন তাহলে ওনাকে 2 বছরে 14,000 কোটি টাকা দিতে হতো, দেয়নি। 9,000 দেয় রাজ্য, 7,000 দেয় কেন্দ্র ফ্রি রেশনের জন্য, কিন্তু 2 বছর ধরে তাও দেয়নি। অর্থাৎ 16,000 32,000 কোটি টাকার সবটাই আমাদের দিতে হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড বিনা পয়সায় আমরাই দিই। আমাদের চাষিদের ঘরের চাল আমরাই কিনি। মনে রাখবেন, নদিয়া জেলার একটা গর্ব আছে। রানাঘাট, চাকদা, গয়েশপুর, কল্যাণী থেকে শুরু করে নবদ্বীপ, কৃষ্ণনগর, এগুলো চৈতন্যধাম, শান্তির বাণী, শান্তির ধাম, শান্তির বাণী, এবং শান্তি নিয়ে এসছে শান্ত তীর্থে, পান্থ তীর্থে, বারবার মানুষকে আকর্ষণ করে। তাই মোদিবাবু, আপনার কাছে আমাদের ধর্ম শিখতে হবে না, আমরা সব ধর্ম মানি। আপনি নির্বাচনের সময় হরিচাঁদ ঠাকুর করেন, আর নির্বাচন হয়ে গেলে পাত্তাও দেন না, কিন্তু আমরা সেটা করি না, আমরা প্রতিদিন করি। তার কারণ আমরা মনে করি সব ধর্ম যার যার সম্মানে, ধর্ম আমার মা, উৎসব আমার মা, এটা সবার জন্য, এটা মাথায় রাখতে হবে। উনি আমাদের ধর্ম শেখাচ্ছেন, উনি আমাকে রামকৃষ্ণ শেখাচ্ছেন, উনি আমাকে বিবেকানন্দ শেখাচ্ছেন। বলবেন চ্যালেঞ্জ রইল, একদিন দাঁড়াবি মানুষের সামনে, দুদিকে দুটো স্টেজ থাকবে, তুমি না দেখে বলবে, আমিও না দেখে বলবো। রামকৃষ্ণ কি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো, হিন্দু ধর্মে তুমি হও জানো না। স্বামী বিবেকানন্দ কি তুমি জানোই না? মা দুর্গা নিয়ে কথা বলো, তুমি মা দুর্গাকে চেনো? মা দুর্গার কটা ছেলে মেয়ে আছে সেটা জানো? বলে আমরা নাকি উল্টো মন্ত্র বলি, আর তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছো। দাঁড়াও যে কোনো দিন চ্যালেঞ্জ করে, আমি যা মন্ত্র জানি তুমি তার এক কোণাও যদি করো, তাহলে বলবো মাথা পেতে নিয়ে যে আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে। আরে শুনুন, পুজো পার্বণ আমরাও করি, সব ধর্ম করি, সব তীর্থে যাই, সবাইকে আপন করে নিই। এটা আমাদের বাংলা। ওনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেন, বিবেকানন্দকে অসম্মান করেন, রামকৃষ্ণের কথা জানেনই না, মা দুর্গাকে চেনেন না। আগে বলতো মমতাজি নে দুর্গা পূজা নেই করনে দেতা। বুঝুন, দুর্গা পুজো হয় না বাংলায়? কি মা বোনেরা, হয় কি হয় না? কি মিথ্যেবাদী লোক ভাই, মানে এত মিথ্যে বলতে পারে না। সুব্রত আজকে বেঁচে নেই, তাই বেঁচে থাকলে বলতো মাড়িটা চলে যাওয়া উচিত দাঁতের, যে এত মিথ্যে কথা বলে। সেই জন্য বলে আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না। সরস্বতী পুজোর মন্ত্রটা জানেন? নারকেল কুল আমরা সরস্বতী পুজোর সময় পরে খাই,
পুজো হয়ে যাওয়ার পর, তার আগে খাই না। জানেন বাংলার কালচার? আপনি তো বলেছেন মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, অযোধ্যায় মাংসের দোকান বন্ধ, তোমার রাজ্যে মধ্যপ্রদেশে বন্ধ, তোমার রাজ্যে গুজরাটে বন্ধ, আর বাংলায় বলতে এসছিলে কিউ মছলি খাতা হ্যাঁ। আমি বললাম ওরে বাঙালি কথাটাই বলে মাছে ভাতে বাঙালি, এই তো চিরদিন মানুষ বলে। তোমার যদি ইচ্ছা হয় তুমি বার্লি খাও, তুমি ধোকলা খাও, তুমি ধোসা খাও, তুমি ছাতু খাও, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা কি খাবো তুমি ঠিক করে দেবে না, আমরা কি পড়বো তুমি ঠিক করে দেবে না। এবং তাই আপনাদের বলবো নিশ্চিন্ত মনে তৃণমূলকে ভোটটা দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আর ধমকালেও ভুল করেও কেউ ওই ক্যাতে সই করবেন না, ওটাতে সই করলে গেলেন একদম বিদেশি বানিয়ে দেবে, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। আর একটা ভয়ঙ্কর জিনিস করেছে এনআরসির ক্যার সাথে, ইউনিফর্ম সিভিল কোড। আপনারা কি জানেন এটা কি? অনেকে জানেন না। তপশিলীদের কোনো অস্তিত্বই থাকবে না, নমশূদ্রদের কোনো অস্তিত্বই থাকবে না, আদিবাসীদের কোনো অস্তিত্বই থাকবে না, সংখ্যালঘুদের কোনো অস্তিত্বই থাকবে না। আমরা মানুষ হিসেবে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। এই দেশে শুধু থাকবে মধু আর বিধু। মধু মানে নাম্বার 1 আর বিধু মানে হচ্ছে নাম্বার 2। বুঝতে পেরেছেন কাদের কথা বলছি? বুঝেছেন তো? আপনারা যথেষ্ট বুদ্ধিমান। সুতরাং আমরা ওদের বলি মিটিং থেকে, মধু বিধু 2 ভাই মিথ্যে কথা বলে যায়, তাই তো বলি এখন সময় ওদের তোমরা বিদায় দাও, ওদের আপনারা বিদায় দিন, ওদের আপনারা বিদায় দিন। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, এনআরসির খেলা হবে, ক্যার খেলা হবে, ইউনিফর্ম সিভিল কোডের খেলা হবে, মোদির মিথ্যে কথা বলার বিরুদ্ধে খেলা হবে। তাহলে মনে রাখবেন আগামী দিন আসছে দিন 13 তারিখে সম্ভবত এখানে নির্বাচন। নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আর গ্যাস বেলুন যারা আপনাদের দিনের পর দিন প্রতারণা করেছে, আপনাদের ঠকিয়েছে, আপনাদের মিথ্যে কথা বলেছে, আপনাদের অধিকার কেড়ে নিয়েছে, তাদের একটি ভোটও দেবেন না। আর আমরা বাংলায় থাকতে মনে রাখবেন দেশ আমরাই গড়ব, বাংলাই গড়বে। আমরা এসব আইন তুলে ফেলে দেবো, একদম তুলে ফেলে দেবো, একদম উপড়ে ফেলে দেবো, ভয় পাবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় হরিচাঁদ ঠাকুর, অনেক অনেক ধন্যবাদ। জয় মতুয়া ঠাকুর, মতুয়া মা, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। আবার দেখা হবে। শুধু আপনাদের কাছে 5 মিনিট টাইম চাইব। ইন্দ্রনীল সেন এসছেন, যিনি একজন প্রখ্যাত গায়ক। আমাদের ঘরের ভাই বোনেরা তারা একটু পারফরমেন্স করবে, আপনারা তাদের সাথে যদি একটু তাল মেলান ভালো লাগবে। আমি এইটুকু কথা